পবিত্র কোরআন শান্তির কথা বলে, যে কোনো ধর্মই শান্তির কথা বলে, সেটা আমরা বুঝবো কিভাবে? বুঝবো তো সেই ধর্মাবলম্বী মানুষদের আচার আচরণ থেকে। কতগুলো কথা কোনো গ্রন্থে লেখা থাকলেই তো সেটা বাস্তব হতে পারে না। সেটা বাস্তবতার মধ্যে নিয়ে আসার দায়িত্ব সেই ধর্মাবলম্বীদের। মুসলমানদের দেখে, তাদের তাণ্ডব দেখে, তাদের আগ্রাসন দেখে, তাদের হিংসা দেখে, তাদের বর্বরতা দেখে কি মনে হয় আদৌ কোরআনে এক লাইনও শান্তির কথা লেখা আছে? যতক্ষণ না পর্যন্ত স্টেটটা একেবারে গোল্লায় যাবে, ততক্ষণ পর্যন্ত ফিরবে বলে মনে হয় না। যেমন পাকিস্তানের দশা হয়েছে, ওদের চিকিৎসা, স্বাস্থ্য, অর্থনীতি, খাদ্য সব জলাঞ্জলিতে যখন চলে গেছে, তখন এখন একবারে নিশ্চুপ হয়ে রয়েছে এবং ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের পরিণতি তার চেয়ে ভয়ঙ্কর হবে। বারবার সরকারের কাছে জানাচ্ছি, প্রয়োজন হলে সাধু সমাজ সংঘবদ্ধভাবে বাংলাদেশের সনাতনীদের রক্ষা করতে যে কোনো কাঁটাতার টপকে আমরা যে কোনো মুহূর্তে তাদের পাশে চলে যেতে পারি। সেখানে কিন্তু তখন সংবিধান, আন্তর্জাতিক আইন, নিয়ম কিছুই আমরা মানব না, কিছুই আমরা দেখব না। কারণ মানুষের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে সবার আগে আমাদের সবচেয়ে বড় কর্তব্য। বাংলাদেশে হিন্দুরা আর থাকতে পারবে না, যাতে থাকতে না পারে, সংখ্যালঘু শূন্য যাতে বাংলাদেশ হয়ে যায়, সেই দিকে বাংলাদেশের ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন এই পিশাচ বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আসলে এর মধ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র যুক্ত হয়ে গেছে। এখানে পাকিস্তান এসে জুটেছে, চীন এসে জুটেছে, সবাই মিলে একটা ফেল স্টেট হিসেবে বাংলাদেশকে শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত করে দেবে। ইতিমধ্যে বাংলাদেশের যা প্রশাসনিক অবস্থা, সাধারণ মানুষের মধ্যে যে বিক্ষোভ, সংখ্যালঘুদের যে অসহায়তা, সবচেয়ে নির্মম দীপু দাসের যে জীবন্ত জ্বলে যাওয়ার দৃশ্যটা আমরা দেখেছি গণমাধ্যমগুলোর মধ্যে দিয়ে, এটার বর্বরতা তুলনারহিত। অধুনাকালের মধ্যে মধ্যযুগীয় বর্বরতার পর বোধহয় এত নিদারুণ দৃশ্য আর দ্বিতীয়টা দেখা যায়নি, যেখানে একজন অসহায় সংখ্যালঘুকে তাকে পিটিয়ে গাছে টাঙিয়ে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর 20, 21, 22 বছরের বাচ্চা বাচ্চা ছেলেরা এই হত্যাকাণ্ডের তারা এক একজন নায়ক। তারা উল্লাস করছে, কেউ খড়ের আঁটি এগিয়ে দিচ্ছে, কেউ মোবাইলে তার ছবি তুলে রাখছে, পাশ দিয়ে নির্বিকার চিত্তে এসি বাস চলে যাচ্ছে, মানুষ একত্রিত হয়ে একটা মানুষের জ্বলনের দৃশ্যটাকে দেখছে কেবলমাত্র ধর্মের ভিত্তিতে। আজকে ধর্মের যে অন্ধতা সারা পৃথিবীকে গ্রাস করতে বসেছে, আজকে ধর্মীয় যে সংকীর্ণতা সারা পৃথিবীকে গ্রাস করতে বসেছে, এটা একটা বিরাট অশনি সংকেত। এখনই যদি কড়া হাতে বাংলাদেশের এই নজিরবিহীন বর্বরতারকে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে মনুষ্যত্ব, মানবিকতা, মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে দায়বদ্ধতা, সেটা কোন তলানিতে গিয়ে ঠেকবে সেটা কিছুই বলা যায় না।